অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চিতই পিঠা করব। চিতই পিঠা করার জন্য আমি নিচ্ছি একটু সুজি নিয়েছি, চালের গুঁড়া নিচ্ছি বেশি করে চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 হাতা ময়দা। দেখুন 1 হাতা ময়দা দিচ্ছি, দিয়ে এবারে 1 চিমটি নুন দিয়ে দিলাম। দিয়ে আমি জলটা উষ্ণ করে গরম করে নিয়েছি, নিয়ে আমি আস্তে আস্তে করে এর মধ্যে ঢেলে এটাকে মিক্সড করব। মিক্সড করে আমি কিছুক্ষণ রেখে দেবো, 20-25 মিনিট রেখে দিতে হবে। রেখে দিলে এটা একটু সফট হয়ে যাবে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে করেই করব জিনিসটা। ঢাকা দিয়ে দিয়ে একটু জল ছিটে দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা রেডি করব। দেখুন আর একটু জল লাগবে। পুরোটা আমি এইভাবে রেডি করে নেব যতক্ষণ এটা গোলা হচ্ছে। ভালো করে গোলা হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর যখন ভাজবো তখন দেখতে পাবেন যে কী সুন্দর গোল গোল করে কড়াইতেও চিতই পিঠা ভালো ওঠে। আমাদের গোলা প্রায় শেষ, আর জল দেবো না, এরকমভাবেই আমি রেখে দেবো। এই ডালাটা গুলে গেলেই আমার এটা রেডি হয়ে যাবে। দেখুন গোলাটা প্রায় হয়ে এসছে, আমি ঢেকে রেখে দিচ্ছি। আবার কিছুক্ষণ বাদে আমি ফিরে আসছি। চিতই পিঠা করার জন্য আমি একটু খোয়া ক্ষীর নিয়েছি, আর দিয়েছি দুধ, আর দিয়ে দিচ্ছি খানিকটা চিনি। এই দিয়ে আমি এটাকে একটু ঘন করে নেব, যাতে চিতই পিঠার মাঝখানে দিয়ে আমি আবার ওটাকে সুন্দর মিষ্টি পিঠা তৈরি করতে পারি। দেখুন কিভাবে তৈরি করছি, আপনারাও তৈরি করে খেয়ে দেখতে পারেন যে কেমন খেতে হয়। চিতই পিঠা তো আমরা অনেক রকমভাবে খেয়েছি, ঝোলা গুড় দিয়ে খেয়েছি, পাটালি গুড় দিয়ে খেয়েছি। এটা এরকমভাবে খোয়া ক্ষীর মাঝখানে ভরে দিয়ে যদি করেন ভালো লাগবে খেতে। দেখুন এটা আমি জাল দিয়ে নিচ্ছি ভালো করে। এটা গলে গিয়ে ঘন হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে এটা। এর মধ্যে চাইলে আপনারা একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। কেউ এলাচ গুঁড়ো খায়, কেউ এলাচের গন্ধ ভালো লাগবে না, সেই জন্য যার এলাচের গুঁড়ো ভালো লাগবে না সে দেবেন না। আমার খোয়া ক্ষীরটা প্রায় রেডি, এবার আমি বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি। এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এবারে এটাকে আরেকটু ভালো করে ঘেটে নেব। নিয়ে আমি 1 হাতা করে দুবারে 2 হাতা দেবো, একই সাথে দেব না। এটাকে 1 হাতা দিয়ে একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু জল ছিটা দিয়ে ঢেকে দেব। দিয়ে আবার আমি 1 সেকেন্ডের মধ্যে আমি আবার ওটা ঢাকাটা খুলে দেব। খুলে দিয়ে আমি পুরটা দিয়ে দেবো তার মাঝখানে। দেখুন একটু পরে আমি দেখছি, দেখুন ফুটো ফুটো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মাঝখানটা খানিকটা পুর, খোয়া ক্ষীরটা যে বানিয়েছিলাম সেই পুরটা আমি এর মাঝখানটায় দিয়ে দিচ্ছি। এটা খেতেও খুব টেস্ট লাগবে। দেখুন এরকম করে যতটা পারবেন স্প্রেড করে বা ছড়িয়ে দিতে চেষ্টা করবেন। দিয়ে আরও 1 হাতা আবার এরকম গুলে আর 1 হাতা আপনি উপর দিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবেন। ব্যাস রেডি হয়ে যাবে পুর ভরা চিতই পিঠা। আবার একটু জল ছিটা দেব, দিয়ে আমি ঢেকে দেব। তারপরে দেখবেন এটা রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা এরকম হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখুন এই যে ভেতরে পুরটা রয়েছে, আর গুড় বা অন্য কিছু দিয়ে খেতে হবে না, শুধুই খাওয়া যাবে। আর আপনাদের যদি ইচ্ছে করে গুড় দিয়ে বা অন্য খোয়া ক্ষীর দিয়ে কিছু দিয়ে খেতে পারেন, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগবে।
আর চ্যানেলটিতে নতুন নতুন রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। শীতকালে চিতই পিঠা খুব লোভনীয়, তাই এটা আপনার বানিয়ে খেয়ে দেখবেন, আমি অনুরোধ করছি। খুব ভালো লাগবে। দেখার জন্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি আর কয়েকটা প্লেন চিতই পিঠা করব, তাতে পুর ভরবো না। সেই খোয়া ক্ষীরটার মধ্যে একটু দুধ দিয়ে আমি ভালো করে জাল দিয়ে পাতলা করে নিচ্ছি, মানে একটা শিরা তৈরি করে নিচ্ছি। দুধ আর খোয়া দিয়ে আর অল্প চিনি দেব, দিয়ে আমি এটাকে গুড় দেওয়া আছে, খানিকটা গুড় দিয়ে দিচ্ছি খোয়ার মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি একটা শিরার মতো। এটার মধ্যে আমি ভেজে ভেজে ওই প্লেন চিতই পিঠাগুলো দিয়ে দেবো। রসে ভিজে গেলে খুব ভালো লাগবে খেতে। এইভাবে পুরো রসটা রেডি হয়ে গেলে আমি নিভিয়ে রেখে দেবো, ভাজা হবে, আর ওখানে কেটে কেটে দিয়ে দেবো পিঠাগুলো। রসে টুস করবে, খেতে খুব দারুণ মজা লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। শীতকালে তো ভ্যারাইটি পিঠা খেয়েছেন, এই রকম পিঠা আরও বানিয়ে খেয়ে দেখুন। কিছুটা আমি পুর ভরা করেছি, কেটে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কেমন ভেতরে পুর আছে, আর কিছুটা প্লেন করেছি। এবং প্লেন পিঠাগুলো আমি এই যে দুধের যে ক্ষীরটা ছিল দুধ দিয়ে, ওর মধ্যে আমি একটা একটা করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে জাল দিয়ে ঢেকে রেখে দেবো আধ ঘন্টা। ব্যাস সব ঢুকে যাবে এর মধ্যে। কিছুটা ছোটো ছোটো করে দিয়ে দিয়েছি, আর কিছুটা গোটা দিয়েছি। খেতে দারুণ লাগবে। এটা জাল দিয়ে পুরো ইয়েটা ঢুকে গেলে ভেতরে দারুণ টেস্ট লাগবে। দেখুন কত সুন্দর হচ্ছে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, এভাবে দারুণ লাগবে। দেখুন কেরম ফুটছে, একটু টকবক করে ফুটলে পরে আমি এটাকে নামিয়ে দেবো। আমার দুধ ক্ষীরের পিঠে হলো, আর পুর ভরা চিতই পিঠাও হলো। দেখুন খেতে কিন্তু সবটাই দারুণ টেস্টি হবে। দেখুন গ্যাসটা এবারে অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি।